কাজ দেখাইতেছেন তাই না? পোলারে কাজ দেখাইতেছেন যে আপনি সংসারের সমস্ত কাজ নিজে করেন। এরকম কথা কইতেছো গো বৌমা, আমি কি করছি? আমি কি করছি যারা ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। পোলা বাড়িতে ঢুকতে না ঢুকতে পোলার কানে কান মন্ত্রণা দিয়ে দিচ্ছেন তাই না? আপনি সবকিছু আপনার পোলার কাছে লাগাই দিচ্ছেন যে আপনি গমি ঠিক মতো খাইতে দিই না, পোশাক আশাক দিই না, ওষুধ পানি দেই না, সবকিছু বলে দিচ্ছেন তাই না? বৌমা তুমি কিন্তু গাছ জুড়ে যা মুখ খাইতেছে তাই কইতাছো। আমি তো আমার ফুলার লাগান থেকে ভালো করে কথাই কইলাম না। তাই না? পোলার কাছে কিচ্ছু কর নাই। আপনার পোলার কাছে যদি কিছু নাই কন তাহলে আপনার পোলা আমার ওইভাবে কেন জিজ্ঞেস করলো? কেন আপনার পোলা আমারে কইলো যে আপনাদের আমি টাকা পয়সা ওষুধ পানি কোনো কিছু দেই না? বৌমা বিদেশ থেকে আইস, কোনো ছেলেই চায় না যে তার মা কাম করুক। আমার ওই ঝাড়ুটা হাতে দেখছে, খুব ভাবছে আমি অনেক কাজ করি, এই জন্য জিজ্ঞেস করছি। আর মা গো, আমি যদি কোনো অশান্তি চাইতাম তাহলে তো তখনই সব করে দিতাম। আমি কি পোলারে কিছু কইছি? থামেন থামেন, বেশি আলগা নাটক করতে হইব না। আপনি ভাইবেন না যে আপনার পোলা একদম সারা জীবনের জন্য চলে আসছে, ও কিন্তু আবার বিদেশ চলে যাব। ও বিদেশ যাওয়ার পরে এই বাড়িতে কিন্তু আমার পায়ের নিচে আপনাদের দুইজনের থাকতে হইব। অতএব আমি যেভাবে যা যা করতে বলবো ঠিক তাই তাই করবেন। আর তা যদি না করেন আপনাদের কপালে শনি আছে, কথাটা মাথায় ঢুকে রাখেন। মা, ভাবি তোমার এখনো ধুমকি দামকি দিয়ে কথা কইতাছে আর তুমি কিচ্ছু কইতাছো না। কি লেগে চুপ করে আসো কও তো? মারে তোর ভাবিরে কিছু কইলে সংসারে অশান্তি হইবে, আমার পোলা রাগ করবে। আমি চাই না আর কোনো অশান্তি হোক সংসারে। মা দেখো, এখন ভাইজান আয় পড়ছে, এখন আমগো কি হেরবা? আমি ভাইজান রে সব সত্যি কথা কয়ে দিমু। হ্যাঁ বউ তোমার লাগে কি কি করে, আমগো উপরে দিনের পর দিন অত্যাচার করে। আর কতদিন এইভাবে মুখ বুঝে সহ্য করুম মা কও? এতদিন ভাই বিদেশ আসছিল তাই আমি মুখ বুঝে সহ্য করছি, কিন্তু এখন আর আমি চুপচাপ থাকুম না। না মা, তোর ভাইজানটা কিছু কইস না। তোর ভাইজান তো আবার চলে যাইবো, আবার আমাকে অত্যাচার করবো। তার থেকে ভালো যেমনি আছে হেমনি থাক, তবু তো দুই মুঠা খাইবার দেয়। শোন, তুই কিন্তু কোনো কথা তোর ভাইজানটা কবি না, আমার কসম রইল। হ্যাঁ, পারবা খালি মাইয়ের এই কসম দেওয়া চুপ রাখতে। ওনার বউরে যায় তো কিছু কইতে পারবা না, প্রতিবাদ জায়গা মতো করতে পারবা না। যে নরম হেরেই যাতে, আমি যে মাইয়া এর লেগে আমার এই খালি যাতো। তো পরের বাড়ি মেয়া, ও আমাকে দুঃখ কষ্ট বুঝবো না, ওই ওর বাপের বাড়ি টানবো। তুই কেন বুঝস না? আমার পোলা যদি এখানে থাকতো, সব যদি নিজের চোখে দেখতো তাহলেও বিশ্বাস করতো। এখন ওর মনে তো বউ সন্দেহ ঢুকিয়ে দিতে পারি যে আমরা হাসাই মিশাই বানিয়ে কইতেছি। আর সন্দেহ হয়েছে, ঘরে চল। চলো। কি ব্যাপার এভাবে চুপচাপ বসে আছো, কিছু বলবা নাকি? হ্যাঁ ভাবতাছি ঘর বাড়ির এই অবস্থা কেন, কোনো কিছু কেমন ঠিকঠাক মনে হইতেছে না। কেন, কোন দিক দিয়ে তোমার আবার ঠিক মনে হইতেছে? সব তো ঠিকঠাকই আছে। না মানে কইতে যাইতেছিলাম কি, তুমি না আমার কইলা যে টাকা পয়সা যেগুলো পাঠাইতেছি সেগুলো দিয়ে তুমি এই টিনের সব কিছু বাদ দিয়া ইট দিয়া ওয়াল তুলবা, কই কোনো কাজই তো কিছু করতেছো না। হ্যাঁ, আমি তো তোমারে কইছিলামই যে তুমি টাকা দিবা, সেই টাকা দিয়ে আমরা বড় একটা বিল্ডিং বাড়ি বানাবো। কিন্তু হয়েছে কি জানো, তোমার যে বেতন মানে মাসে মাসে যে টাকা তুমি পাঠাও, ওই টাকা থেকে কত টাকা খরচ হয় হিসাব করো। তোমার মায়ের চিকিৎসা, তোমার বোনের পড়াশোনার খরচ, তারপরে আমাকে সংসারের খরচ, আমার কথা না হয় বাদ দিয়ে দিলাম। আর তাছাড়া আজকালকার জামানা ইটের দাম, বালির দাম কি হারে যে বাড়ছে তোমার কোনো ধারণাই নাই। সেই জন্য ভাবছি যখন তুমি টাকা পাঠাইতে পাঠাইতে অনেক বেশি টাকা হয়ে যাইব, সেই টাকা দিয়ে একবারে কাজ ধরবো। আর একবারে কাজ ধরলে তাড়াতাড়ি আমাকে বাড়ির কাজটাও শেষ হয়ে যাবে। ও তার মানে তুমি আমার যা কইছো তা করো নাই, কিন্তু যা পরিকল্পনা করছো তাও তো কিছু কও নাই। মানে কইতে চাইতেছি, ঠিক আছে টাকা যেহেতু তুমি বাড়ির কামে লাগাওই নাই, তাহলে সেই টাকাগুলো কই? টাকার তো একটা হিসাব কিতাব আছে নাকি, সেটা দেখাও। কি ব্যাপার, তুমি কি আমার কোনোভাবে সন্দেহ করতেছো? আরে না না, সন্দেহ করুন কিসের জন্য? দেখো তুমি একটা কথা আমারে কইছো তাই না, কথার তো একটা সঠিক আর ভুল বলতে কোনো জিনিস আছে। তুমি আমারে কইছো টাকাটা তুমি বাড়ির কামে খরচ করছো, বাড়ি যেহেতু করো নাই তাহলে টাকাটা নিশ্চয়ই তো কোথাও জমা রাখছো, মানে ব্যাংকে হোক, তোমার বাপের বাড়ি হোক, মায়ের বাড়ি হোক, কিংবা আমার মা বাপের কাছেই হোক, সেইটা বুঝাইতেছি। এখন সেই টাকার হিসাবটা কই একটু কও আমারে। তোমার টাকা পয়সা গচ্ছিত আছে, গচ্ছিত। আমার স্বামী এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা কি আমি তার কাছে দিতে পারি নাকি? তোমার ওই টাকা আমি ব্যাংকে রাখছি, তোমার নামে আর আমার নামে। ও তাহলে তো ভালো কথা, ব্যাংকে টাকা রেখে দিছো, তার মানে তো টাকাটা আমার যত্নে আছে, কোনো সমস্যা তো হয় নাই। যখনই চামো তুমি তো দিতে পারবে তাই না? বাবা যখন যাবো তখনই তো। বাবা শোনো, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু বাইরে যেতেছি, কাজ আছে। কিছুই বুঝবার পারতাছি না, রাতের বাজে কয়টা, এখন পর্যন্ত সে বাইরে আছে, এসবের মানে কি? ওই যায় কি করে না করে কোনো কিছু খেয়াল আছে? আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? আমার মনে হইতেছে তোমার বোন যারে ভালোবাসে তার সাথে ভাইয়া গেছে। ভালোবাসে মানে কি কইতেছো তুমি? হ্যাঁ আবার কার লগে সম্পর্ক আছে? আমি তো এতদিন কোনো কিছুই জানলাম না, কি কইতে চাইতেছো আমার একটু খুইলা কত। আরে তোমার বোনের এক পোলার সাথে সম্পর্ক আছে, পোলা মেলা টাকা পয়সা আছে। যদিও পোলার বাপে আইছিল সম্বন্ধ নিয়া, কিন্তু তারা যৌতুক চাইছে 5 লক্ষ টাকা, সাথে একটা মোটরসাইকেল। আমাকে কি এত সামর্থ্য আছে নাকি? পরে বিদায় করে দিই। আমি আসলেই এই বাড়ির কোনো পরিবারের সদস্য কিনা আমি কোনো কিছু বুঝবার পারতেছি না। এই বিদেশে এত
কষ্ট করি আমি কাগজ জন্য করি, তোমাকে জন্যই তো করি। হ্যাঁ, আমার বোনের বিয়ার প্রস্তাব আইলো, একটাবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলে না? আর আমি প্রবাসে থাকি, আমার বোন একটা, তার ধুমধাম করে বিয়া দিব, 5 লাখ টাকা চাইছে যৌতুক, তার লগে বাইক চাইছে, যাই চাই তো আমি দিতাম। আমার একটাবার তো জিজ্ঞাসা তোমরা করতা। বুঝছি এই বাড়িতে আমার কেউ মানুষ মনে করে না, মানুষ মনে করে যদি গণ্য করতো আমার বোনের একটা মাত্র বোনের বিয়ে অন্তত আমার জানাইতো। এই রাইতের বেলা কই গেছে না গেছে কোনো খোঁজ খবর আছে? এখন যদি সত্যি সত্যি পোলা লোকে ভাগ্যাও যায়, মান সম্মান কোনো কিছু থাকবো? গেছে তো ভালোই হয়েছে, তোমার বোনের নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই। আমাকে টাকা পয়সা বাইসা গেছে, নাহলে তো এত টাকা খরচ করে তোমার বোনের বিয়া দিতে হতো। এই অথই, তুমি তুমি এমন ব্যবহার কেন করতেছো? কত এসব ছোট লোকের মতো কথাবার্তা কিসের জন্য কও? হ্যাঁ, আমার বোনের বিয়া, পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন নিয়ে ধুমধাম করুক, টাকা খরচ করুক, একটা মাত্র তো বোন আমার। হ্যাঁ, আর তুমি আমার এই ধরনের কথাবার্তা কইতেছো? অথই, তুমি না ইদানিং কেমন কেমন জানি করতেছো, মানে তোমার কথাবার্তার সাইজ বাইজ আমার ভালো লাগতেছে না। এই কইতেছো আমারে তুমি ঘর বাড়ি বানাইতেছো, এই কইতেছো এখানে টাকা খরচ করতেছো, আবার পরে আইসা শুনতেছি কোনো কিছুই না। হ্যাঁ, দেখো চুপ থাকো, হয়েছে তিল বানাই ফেলছো তাল। কিসের দিকে কই যাও তুমি? সবকিছুতে খালি আমার দোষ আমার দোষ। এদিকে নিজের বোন যে বাড়ি থেকে পালায় গেছে, কার হাত ধরে গেছে, কি করতেছে না করতেছে সেদিকে কোনো খেয়াল নাই। মা গেছে খুঁজতে, আর তুমি খাম্বার মতো এখানে বসে থাকো। এখন যাও গিয়া বোনেরা খুঁজে জানো, যদি না পাও পারা জানাজানি হলে মুখ কারো দেখাইতে পারো। ঠিক। কি ব্যাপার, এত রাত তুই কই থেকে আইলি? আর এই পোলাকাটা? হ্যাঁ, নিশ্চয়ই কাম ঘটে গেছে তোমার বোনে। মানে কি? তার মানে ওই যে তুমি যে পোলার লোকের সম্পর্কে কথা কইতেছো এটাই? এইটাই সেই রাজপুত্র। তোমার বোনরে ভালো করে জিজ্ঞাসা করো গেছিল কই। এই দোলা, সত্যি করে কও কই গেছিলি? আর এই পোলারে নিয়ে রাইতের বেলা কই থেকে আইতাছস তুই? ভাইজান আমি কাজে অফিসে গেছিলাম সূর্যরে বিয়ে করতে। বিয়া কইরা ফেলাইছস মানে? কি কইতাছস তুই এসব? হ্যাঁ, এই তুই কার পারমিশন নিয়ে বিয়া করছস? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? তুই একটা বারের জন্য আমারে কইছস, তোর ভাবিরে কইছস, বাড়ির কাউরে কইছস না? বইলা কোনো কিছু তুই এত বড় একটা কাম কেমনে করলি? তোমার বোনের পা অনেক লম্বা হয়ে গেছে, যখন তখন এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতে পারে। আমাকে কোনো কিছু না জানে, অন্তত তোমারে জানাইতে পারতো, আমারে জানাইতে পারতো। মায়ের কথা না হয় বাদই দিলাম, এত বড় একটা সিদ্ধান্ত তুমি কেমনে নিলা শুনি? কেন ভাবি, আমি তোমাকে জানাই নাই? সূর্য তো আইছিল ওর বাপের নিয়ে বিয়ার প্রস্তাব দিতে, তুমি তো অপমান করে অগর বাড়ি থেকে বাইর করে দিছো, তোমার মনে নাই? হ্যাঁ, অপমান করে বের করে দিছিলাম, কিন্তু তোমার ভালোর জন্যই তো করছিলাম। এই যে তোমার ভাই এত কষ্ট করে ইনকাম করে, 5 লাখ টাকা, একটা মোটর সাইকেল, এগুলা দিতে কি তোমার ভাইয়ের কষ্ট হইতো না? আর তাছাড়া যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই তো সমান অপরাধ। আমার ননদ দেখতে শুনতে কোন দিক দিয়ে কম শিক্ষিত, সব দিক দিয়ে ঠিকঠাক, তাহলে কেন আমার ননদ যে আমি যৌতুক দিয়ে বিয়ে দিব শুনি? ভাইজান, ভাবি, আমি যৌতুক চাই না, আমি যৌতুক ছাড়াই ওকে বিয়ে করছি, আর আমি সারা জীবন ওকে নিয়ে সংসার করব। আমার কোনো টাকা পয়সার দরকার নেই। সবকিছুই তো বুঝলাম, তুমি না হয় যৌতুক ছাড়া আমার ননদের বিয়া করছো, সবকিছু মাইনা নিছো, কিন্তু তোমার বাপে যদি আবার এসে ঝামেলা করে তখন? ভাবি, দোলাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর যেই যৌতুকের টাকা নিয়ে ঝামেলা হয়েছে, যেহেতু আমি ইচ্ছে করে বিয়ে করেছি, বাবা এই বিষয়ে কোনো কথা বলতে পারবে না। 100 বার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কার হুকুমে, কার হুকুমে তুই বিয়ে করলি? যেখানে আমি কথা বলেছি 5 লক্ষ টাকা এবং তোকে একটা মোটর সাইকেল দিবে, আর তুই আমাকে ট্যাঙ্গে আমার উপর দিয়ে আইসা ফট করে বিয়ে করে ফেলালি। আমার কথা একবারও চিন্তা করলি না? আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? বাবা, তুমি সব কি বলছো? যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুইটাই অপরাধ, আর তুমি একজন গণ্যমান্য ব্যক্তি, তুমি যদি যৌতুকের জন্য বিয়ে আটকে রাখো, এটা কেমন দেখায় বলো? ওই চুপ! আমারে আইন শিখাবি না, আমারে নিয়ম শিখাবি না। যৌতুক, এইটা যৌতুক না, এইটা আদি সৃষ্টি থেকে হইয়া আসছে, এখনো চলতেছে, আগামীতেও চলবে। আমি শর্ত দিছি, আমি তো বিয়ে রাজি ছিলাম না, কিন্তু 5 লক্ষ টাকা আর একটা মোটর সাইকেলের বিনিময়ে আমি রাজি হয়েছি। তুই আমার কথা চিন্তা করলি না? আমার মান সম্মান তুই এইভাবে শেষ করে দিলি? বাবা, যৌতুক নেওয়াটা কোনো মান সম্মানের মধ্যে পড়ে না। আর যারা যৌতুক নেয় তার কি মনে করে মান সম্মান বেড়ে যায়? না, বরঞ্চ আরো কমে যায়। শোনো বাবা, এই যৌতুক নেওয়ার পক্ষে আমি কখনো ছিলাম না, আর এখনো নেই। আমার ইচ্ছেও নেই যে আমি বিয়ে করলে যৌতুক নেব, তাই আমি তোমার কথা মানতে পারছি না। তোমার অবাধ্য হয়েই আমি ওকে বিয়ে করেছি। তুই কলম লেখাপড়া শিখে খুব জ্ঞানী হয়ে গেছো, হ্যাঁ? আমার কথা না শুনলে কিন্তু আমি তোরে ত্যায্য পুত্র করবো। ওই এখনো সময় আছে, চল আমার সাথে চল। দাঁড়ান, কই যাইতেছেন? আর আপনি তো দেখি আমার ঘরে জামাইরে নিয়ে যাইতেছেন। বুঝছি, যেই কারণে আপনি আপনার পোলার এখান থেকে নিয়ে যেতে চাইতেছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনার 5 লক্ষ টাকা আর ওই যে বাইক সময় মতো পাওয়া যাবেন। কি? এই কি কইতেছো তুমি? তুমি চুপ থাকো অথই, কথাটা এবার আমারে কইতে দাও। শোনেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি ভাবছেনটা কি যে 5 লক্ষ টাকা চাইবেন, একটা বাইক চাইবেন, আর আমরা দেওয়ার মতো ক্ষমতা রাখি না? শুনেন, আমগো না দেওয়ার মতো ক্ষমতা আছে, মন মানসিকতাও আছে, কিন্তু এরকম আপনার মতো অমানুষের মতো ব্যবহার করি না। আমরা যদি কারো কাছে কিছু চাই, সেটা না ভালোবাসা দিয়া চাই, বুঝাইয়া কই। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা না কোনো ভালোবাসার মধ্যে পড়ে না, কোনো বুঝের মধ্যে পড়ে। সেটাকে বুঝায় এক প্রকার স্বার্থপরতা আর লোভী। যে মানুষরা লোভী হয় তা ঠিক এই ধরনের কাজ করে। কেন আপনারা জানেন না যে যৌতুক নেওয়া যৌতুক দেওয়া
দুইটাই অপরাধ। যাই না শুই না আপনার সেই অপরাধটা করতেছেন, আবার বড় গলাও করতেছেন, আবার সেইটা নিয়ে চিল্লা পাল্লা করেন। আপনার কি কোনো মান সম্মান আছে? ও ভালো কথা, আমি তো শুনছি যে এই গ্রামের মধ্যে নাকি আপনার অনেক কিছু আছে, জমি জায়গা টাকা পয়সা সব কিছু। তারপরে এরকম শেষের মতো 5 লক্ষ টাকা যৌতুকের টাকা চাইতেছেন, যেটা কিনা অপরাধ। যাই হোক, তারপরেও যেহেতু আপনি টাকা চাইছেন আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমি প্রবাসে থাকি, একটা মাত্র বই না আমার, ওর মুখের দিকে তাকায় হইলেও আমি দিব, আপনি কোনো চিন্তা করেন না। এখন যান, সুন্দর মতো এই বাড়ি থেকে চলে যান। কি তুমি 5 লাখ টাকা দিবা? তুমি যদি 5 লাখ টাকা আর একটা বাইক যদি দাও তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। জি হ্যাঁ, আমি কি বলছি আপনি শুনতে পারেন নাই? যেহেতু আমি আপনার কইছি আপনি যা চাইছেন তা পাইয়া যাইবেন, তাহলে আমি আপনার দিমই। আর এখন চুপচাপ চলে যান, যেহেতু জামাই আইছে আমার বাড়িতে আমার বোনরে লইয়া, তাহলে একটা দিন থাক, কালকে সময় মতো ওই লগে 5 লক্ষ টাকা, বাইকের চাবি এবং আপনার বউ আপনার পোলা সব করে ফিরাই দেবো। যান। যাই হোক, যেহেতু কনে আর বড়াই সেই পড়ছে, তাইলে আর কি বাসরের ব্যবস্থা করি, চলো।